নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা মজাদার রেসিপি তৈরি হয়েছে। তো বন্ধুরা অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এই রেসিপিটা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু মানা। তো এটা কিন্তু মানার মুড়া। তো এটা যে আমরা ছোলা কচু বলি, সে কিন্তু ছোলা কচু নয়। তো এটা কিন্তু একদমই মানার মুড়া। তো এটা কিন্তু ভীষণই শক্ত হয়। মানে কি বলবো, কাটতে খুবই অসুবিধা। তো তবুও আমি কিন্তু এটা ধীরে ধীরে কেটে নিয়েছি। তো এতটা পরিমাণ আমার কিন্তু বানার মুড়াটা লাগবে না। তো এর আমি দেখুন একটুখানি অংশ শুধু নেব। তো এই অংশ দিয়ে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিটা যদি সঙ্গে থাকে বন্ধুরা, অবশ্যই বলবো মাছ, মাংস, ডাল কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো এই রেসিপি দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। কারণ এই রেসিপিটা তৈরি করতে গিয়ে কিন্তু কোনো রকমের আগুনের প্রয়োজন হয়নি। একদম আগুন ছাড়াই কিন্তু, গ্যাসের প্রয়োজন ছাড়াই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো বন্ধুরা অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কিছুটা পরিমাণ আমি কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে লাগলে পরে আমি আরও কিছুটা অংশ কেটে নেব। তো আমি আগে এইটুকু অংশ করে নেব। তো কতটা পরিমাণ হয়, তো সে আন্দাজ মতো কিন্তু বাকি প্রয়োজন হলে আমি আবারও নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে, তো আমি এটা ভালো করে ছুলে নিয়েছি। তো এখন পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পর কিন্তু তো দেখতে পাচ্ছেন এখানে অর্ধেকটা আমি রেখে দিলাম, অর্ধেকটারও বেশি আমি রেখে দিলাম। আর একটুখানি আমি নিয়ে নিলাম। তো এটা দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পরিষ্কার ধুয়ে নেওয়ার পর এটা যে আদা ছেঁচনি বলি আমরা এটাকে, তো এই আদা ছেঁচনির সাহায্যে কিন্তু এটাকে আমরা ভালোভাবে এটাকে ঘষে নেব। তো ঘষে নিলে কিন্তু খুব মিহি হয়ে বেরিয়ে আসবে। আর এর থেকে যে রসটা, সেটা রসটা কিন্তু পুরোপুরি চিপে বের করে নিতে হবে, তবে কিন্তু এটা সুস্বাদু হবে। আর এই যে কচু যে মানে গলায় ধরার যে একটা ওর প্রবণতা, সেটা কিন্তু আর থাকবে না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোটা করে নিয়েছি আমি। তো পুরোটা দেখালে পর অনেকটা ভিডিও বড় হয়ে যায়, যার জন্য কিন্তু পুরোটা আমি না দেখিয়ে স্কিপ করে গেছি। তো দেখুন আমি বাকি আরও দেখাচ্ছি। তো বাকি অংশটাও কিন্তু আমি করে নিয়েছি। তো পুরোপুরি অংশটাই কিন্তু আমি এখানে করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা এভাবে কিন্তু ছেঁচনির সাহায্যে করে নিতে হবে। তো আপনারা কিন্তু এমনিতেও বেটে নিতে পারেন, কিন্তু তাহলে কিন্তু সেটা ভালো হবে না। কারণ এই রসটা যদি আপনারা বের করতে না পারেন, তাহলে কিন্তু এই রেসিপিটা সুস্বাদু হবে না। তো অবশ্যই বলবো বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই এর যে রসটা আছে, সেই রসটাকে বের করে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখন পুরোপুরি আমি এটা কিন্তু রেডি করে নিয়েছি। এখন আমি এটাকে রস বের করে নেব, চিপে চিপে রস বের করে নেব। তো আমি এটা বলের আকারে নিয়েছি, তো এতটা পরিমাণ কিন্তু একসঙ্গে চেপা যাচ্ছে না। তো যতটা আপনারা চিপতে পারবেন ততটা অংশই কিন্তু নেবেন। আর এটা পুরোপুরি একদম হাতের সাহায্যে শক্তি দিয়ে কিন্তু চিপতে হবে, যাতে এর মধ্যে কোনো রকমের রস না থাকে। কারণ এই রসটাই কিন্তু গলায় ধরার একটা প্রবণতা থাকে। তো অবশ্যই বলবো বন্ধুরা, এই রসটাকে কিন্তু পুরোপুরি চিপে বের করে নিতে হবে। তো দেখুন এখানে আমি যতটা পারছি হাতের শক্তি দিয়ে কিন্তু এই রসটাকে বের করে নিতে পারছি। তো এইভাবেই চিপে চিপে সমস্ত রসটাকে কিন্তু বের করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু রসটাকে আমি বের করে নিয়েছি। এখন এই যে অংশটা আছে, এই অংশটা দিয়ে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এখানে যে কচুগুলো আছে, সে পুরোপুরি কচুটাকে কিন্তু এটাকে একদম চিপে কিন্তু বের করে নিতে হবে। তো এটা কিন্তু মানকচু, অবশ্যই বলছি মানকচুর কিন্তু মুড়াটা যে থাকে, সেই মুড়াটা কিন্তু এটা এই মুড়াটারই কিন্তু অংশ। তো এটা কিন্তু ছোলা কচু নয়, এটা শুধু মানকচুর মুড়া। তো এইভাবে কিন্তু চিপে চিপে পুরো অংশটাকেই আমি যে রস আছে সেটা বের করে ফেলে দিব। আর বাকি যে এই চিবড়াগুলো আছে, এই চিবড়াগুলো দিয়ে কিন্তু মজাদার রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এটা কিন্তু ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে যদি আপনারা খান, এটা কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। কারণ এটা কিন্তু অন্য কোনো সবজির সঙ্গে যদি মেখে খান, তাহলে কিন্তু এটা ভালো লাগবে না। তো এটাকে শুধু গরম ভাতের সঙ্গে শুধুই খেতে হবে, এমনি খেতে হবে। তো গরম ভাতে মাখার সময় কিন্তু মানে এই যে রেসিপিটা আছে, এই রেসিপিটি ছাড়া অন্য কোনো কিছুই কিন্তু মাখা যাবে না, তাহলে কিন্তু এর স্বাদ আপনারা বুঝতে পারবেন না। বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন সর্ষে। তো পুরোপুরি সর্ষেগুলো কিন্তু দিতে হবে। তো আপনারা যতটা কচু নেবেন তার 3 ভাগের 1 ভাগ পরিমাণ সর্ষে কিন্তু এখানে বেটে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি শিলনোড়ায় এসে গেছি। তো আপনারা কিন্তু এখানে মিক্সিতেও করে নিতে পারেন, তবে মিক্সির থেকে নাকি শিলনোড়ায় করলে বেশি ভালো হয়, যার জন্য কিন্তু আমি শিলনোড়ায় এসেছি। তো বন্ধুরা এখানে দেখুন এই শিলনোড়ার সাহায্যেও কিন্তু আপনারা, যদি গ্রেটারের সাহায্যে এরকম করে গ্রেট করে না নেন, তাহলে শিলনোড়ার সাহায্যেও কিন্তু এরকম করে থেতো করেও নিতে পারেন। কিন্তু থেতো করে নেওয়ার পরেও কিন্তু এটাকে পুরোপুরি রসটাকে বের করে নিতে হবে। তো আমার মনে হচ্ছে থেতো করার থেকে কিন্তু গ্রেটারে যদি করে নেন, তাহলে রসটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে। তো বন্ধুরা দেখুন এখানে আমি কিছুটা পরিমাণ বেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, তো এভাবেই কিন্তু সমস্ত যে কচুটা আছে সেটাকে আমি কিন্তু বেটে নেব। তো বন্ধুরা এটা কিন্তু আমি অনেকগুলো যেহেতু কচু, তো এখানে আমি কিন্তু 3 ভাগে মানে ভাগ করে নিয়েছি।
তো সবগুলো একসঙ্গে তো বাটা যায় না, আপনারা তো জানেনই শিলনোড়ায় কতটা পরিমাণ বাটা যায়। তো অবশ্যই বলবো বন্ধুরা, তো দেখুন এখানে কিন্তু শিলনোড়ায় কিন্তু আমি বেটে নিচ্ছি। আর যে কচুগুলো আছে সেই কচুগুলো কিন্তু প্রথমে আমি যে লঙ্কাগুলো দেখিয়েছি সেই লঙ্কা দিয়ে কিছুটা পরিমাণ বেটে নিয়েছিলাম, তারপর এমনি এমনি কিছুটা পরিমাণ বেটে নিচ্ছি, তারপর বাকিটা কিন্তু আমি সর্ষে দিয়ে বেটে নেব। আর সর্ষে দিয়ে বেটে নেওয়ার পর কিন্তু এখানে কিছু উপকরণ এখানে মিশাতে হবে, যেটা কিন্তু এই রেসিপিটাকে দুর্দান্ত করে তুলবে। তো অবশ্যই কিন্তু সেই যে উপকরণগুলো আছে সেগুলো কিন্তু স্কিপ করা যাবে না, সেগুলো কিন্তু না দিলে এই রেসিপিটাই হবে না। তো অবশ্যই বলবো বন্ধুরা, অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। তো দেখতেই পাচ্ছেন কতটা মিহি করে বেটে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করে নিতে পারেন, তবে মিক্সির থেকে নাকি বাটাটাই বেশি স্বাদ হয়, যার জন্য কিন্তু আমি বাটতে চলে এসেছি। তো দেখুন একটু হয়তো বা হাতে শক্তি লেগে কষ্ট হবে, কিন্তু এর স্বাদটাও কিন্তু বজায় থাকবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কিছুটা পরিমাণে বেটে নিয়েছি, আর বাকি যে অংশটা আছে এখন আমি সর্ষে দিয়ে বেটে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে সর্ষে দেওয়া হচ্ছে। তো আমি বলেই দিয়েছি আপনারা যে মানে যে পরিমাণ যে কচু নেবেন সেই কচুর কিন্তু 3 ভাগের 1 ভাগ প্রায় সর্ষে কিন্তু এখানে দেবেন, তাহলে কিন্তু এর স্বাদটা বজায় থাকবে। তো বন্ধুরা দেখুন এটা আমি লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, আর এটা বাকিটা যে আছে তো দেখতে পাচ্ছেন এটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, কতটা মিহি হয়েছে। তো এইভাবেই কিন্তু মিহি করে বেটে নেবেন, আর একদম রস ছাড়া কিন্তু একদম শুকনো শুকনো টাইপ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু রসটাকে পুরোপুরি চিপে নিয়েছি। তো বাটার সময় কিন্তু কোনো রকম জল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। তো অবশ্যই বলবো বন্ধুরা একটু বাটতে হয়তো কষ্ট হবে, কিন্তু খেতে কিন্তু খুবই মজা হবে। তো বন্ধুরা দেখুন এভাবে কিন্তু জল ছাড়াই এটাকে পুরোপুরি বেটে নিতে হবে, একদমও জল দেওয়া যাবে না এখানে। তো আপনারা যদি মিক্সিতে করেন তখনও কিন্তু জল দেওয়া যাবে না। তো অবশ্যই বন্ধুরা যদি আপনারা চান যদি কীভাবে মিক্সিতে আপনারা করবেন সেটা যদি চান তাহলে অবশ্যই কিন্তু মিক্সির ভিডিও আমি দিতে পারি। তো অবশ্যই বলবো বন্ধুরা এটা কিন্তু শিলনোড়ায় আমি বেটে নিয়েছি, আর যারা মিক্সিতে দেখতে চান তারা কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনারা যদি চান তাহলে কীভাবে মিক্সিতে করব তো সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জল ছাড়াই পুরোপুরি আমি বেটে নিয়েছি, তো 3 ভাগেই আমি বেটে নিয়েছি, তো দেখতেই পেলেন আপনারা। তো এখন কিন্তু এটাকে আমি পুরোপুরি রেডি করে নিয়েছি, আর এখন বাকি উপকরণগুলো মিশিয়ে নেব, আর এই উপকরণগুলো মিশালেই কিন্তু এটা রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় কি বলবো, আর এই রেসিপিটা যদি আপনাদের সঙ্গে থাকে পাতে থাকে তাহলে কিন্তু এর সঙ্গে আর কোনো কিছুই যায় না। তো এটা দিয়ে কিন্তু মেখে খেয়ে নিতে হবে আপনাদেরকে। তো এর সঙ্গে যদি মাছ মাংস থাকে তাহলে কিন্তু এর স্বাদ আপনারা বুঝতে পারবেন না। তো অবশ্যই বলবো বন্ধুরা মাছ মাংস ডাল কোনো কিছুই লাগবে না, শুধু এই একটি পদ দিয়ে কিন্তু আপনাদের সবার বাড়ির সকলেরই খাওয়া হয়ে যাবে। আর এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু কোনো রকম আগুনের প্রয়োজন হয়নি, বা কোনো রকম গ্যাস জ্বালানোরও প্রয়োজন হয়নি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গ্যাস ছাড়া আগুন ছাড়াই কতটা সহজে আপনারা কিন্তু একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন, আর যেটা কিনা এতটাই সুস্বাদু যে এই রেসিপি থাকলে আর আপনাদের কোনো কিছু রান্না করার প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সর্ষের তেলও আমি অনেকটা পরিমাণ দিয়েছি, প্রায় যে হাফ কাপেরও বেশি এরকম তেল কিন্তু এখানে প্রায় ব্যবহার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে কিছুটা পরিমাণ তেল দিয়েছি, তারপর বাকি আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি এটা হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো এই রেসিপিটা তৈরি করতে গেলে কিন্তু এইভাবে হাতের প্রয়োজন পড়বে, কারণ হাত ছাড়া কিন্তু এটা রেসিপি তৈরি করা অসম্ভব। আর এই দেখুন আগুন আর গ্যাস ছাড়াই কতটা সুন্দরভাবে হাত দিয়েই কিন্তু একটা রেসিপি তৈরি হয়ে যায়। বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো অবশ্যই বলছি যে সমস্ত বন্ধুরা এতক্ষণ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় পাশে থাকবেন, পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। তো আপনারা আশা করি সবসময় আমার সঙ্গে থাকবেন, আর আমিও সবসময় চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকতে। তো অবশ্যই হয়তো সময়ের অভাবে আপনাদের কাছে পৌঁছতে পারি না, কিন্তু আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছানোর। তো বন্ধুরা যারা দেখছেন, যারা নতুন দেখছেন, যারা এখনও বন্ধু হননি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, কারণ আপনাদের কিন্তু ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব। যার জন্য আপনারা কিন্তু সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো যারা নতুন দেখছেন তারা অবশ্যই বলছি কমেন্ট করতে ভুলবেন না, আর এইভাবেই সবসময় পাশে থেকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন।